হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। তো সেই জন্য দেখো এখানে চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি আর নুন হলুদ কিন্তু মাখানো রয়েছে। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরমও হয়ে গেছে। এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই মাছগুলো ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। তো এই দেখো মাছ কিন্তু আমার ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, লাল লাল পুরো। আর এই চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে, ভাজাই বলো আর যে কোনো রান্নাতেই বলো। তো এরপর লাউ চিংড়িটা বানানো হবে, তার জন্য এখানে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দেওয়া হলো। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে একটা টমেটো। চাইলে তোমরা পেঁয়াজ নাও দিতে পারো, কিন্তু আমাদের পেঁয়াজ দেওয়া হলো। আর এখানে আমি একটা করে রেখেছি জিরে ধনে কাশ্মীরি মির্চি হলুদ আর আদা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেওয়া হলো। এরপরে মশলাটা ভালোভাবে ভাজতে হবে। আর এখানে দেখো লাউটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তো সেটা এরপর দিয়ে দেওয়া হলো। তোমরা চাইলে আগে থেকে যদি না সেদ্ধ করে রাখবো বলো, মশলা কষে তারপর দেবো বলো, সেটাও পারো। তো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এরপর আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো। এরপর ভালোভাবে এটা কিন্তু মিক্সড করে নেব। লাউ চিংড়ি বিভিন্ন লোক বিভিন্নভাবে বানায়, তো আমি এইভাবেই বানিয়েছি। তো দেখো লাউ চিংড়ি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা চাইলেও এইভাবে বানাতে পারো। আর কার কার লাউ চিংড়ি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো ভীষণ পছন্দ, চিংড়ির যে কোনো আইটেমেই আমার খুব ভালো লাগে। টাটা।